1995 সাল থেকে পথ চলা শুরু হয় বিধাননগর পৌরসভার। সেই সময় থেকে বিধাননগর পৌরসভার পৌর প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন সব্যসাচী দত্ত। 2015 সালে বিধাননগরের মেয়র হিসাবেও দায়িত্ব পালন করেছেন সব্যসাচী দত্ত। 2016 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেছেন তিনি। কিন্তু সেই সব্যসাচী দত্তের নামও নেই 2002 সালের ভোটার তালিকায়। খড়দার প্রাক্তন পৌর প্রতিনিধির পর এবার বিধাননগরের প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়কের নামও পাওয়া গেল না ভোটার তালিকায়। শুধু সব্যসাচী দত্তই নয়, ওই তালিকায় নাম নেই তার স্ত্রী ইন্দ্রাণী দত্তেরও। আমি 1995 সালে যখন নমিনেশন ফাইল করেছিলাম তখন আমার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লিখতে হয়েছিল। তৎকালীন আমি থাকতাম দিগন্তিকায় B10 আবাসনে। 2000 সাল সেম ওয়ার্ড, 2000 সালে 95তেও 10 নম্বর ওয়ার্ড বিধাননগর পৌরসভার তৎকালীন, 2000 সালেও 10 নম্বর ওয়ার্ড। এই হচ্ছে তার সার্টিফিকেট। 2000 সালেও আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমার মিসেস শ্রীমতী ইন্দ্রাণী দত্ত, তিনি ওই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি। 2010-এ আবার আমি জনপ্রতিনিধি, 2015-এ জনপ্রতিনিধি, সেম ওয়ার্ড। 2020-তে ইলেকশন হয়নি করোনার জন্যে, 2022-এ আবার জনপ্রতিনিধি। কর্পোরেশনে ভোট দিয়েছি, বিধানসভায় ভোট দিয়েছি, লোকসভায় ভোট দিয়েছি। তারপরে 2002 সালের ভোটার লিস্টে আমার নাম এবং আমার মিসেসের নাম নেই। বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশন সহ মহকুমা শাসকের কাছেও দরবার করেন সব্যসাচী। 7 দিন ধরে এসডিওর পেছনে আমি ঘুরে ঘুরে এসডিও বিধাননগর কোট আনকোট উনি পুরো ছানবিন করে ফেলেছেন, পাননি। 8টা বাড়ি মিসিং। এই বাড়িগুলো কোথায় গেল? মানুষকে বিভ্রান্ত করা কি ইলেকশন কমিশনের উদ্দেশ্য, না স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা ইলেকশন কমিশনের উদ্দেশ্য? কিন্তু মেলেনি কোনো উত্তর। আগামী দিনে সব্যসাচী দত্ত আদালতের দ্বারস্থ হবেন বলেই জানালেন। আর আমি একজন সাধারণ ক্ষুদ্র ভোটার হিসাবে আমার যেটুকু সামর্থ্য, কাঠবিড়ালির মতো সেতুবন্ধন কাজে আমি কোর্টে যাব আর দেখাবো এগুলো। আমি মহামান্য আদালতে জিজ্ঞেস করব আমি কোন সাইডটা ফিল আপ করবো, পার্ট বির কোন দিকটা, বা দিকটা না ডান। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।